26 তারিখ, 26 দিন চলতেছে। এই যে ভয়ানক যে কাশি, একটা মুরগিকে দেখাচ্ছি, এইখানে যাচ্ছে, এই যে কুচকায় রয়েছে, এইরকম কাহিনীর মুরগিগুলা প্রতিনিয়ত মুরগিগুলা যাচ্ছে, প্রতিনিয়ত প্রত্যেকটা দিন 10টা 12টা করে আরেকটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো বেছে আলাদা ব্রুডিং করছি। ব্রুডিং করার পরিপ্রেক্ষিতে আসলে মুরগিগুলা মানে প্রতিনিয়ত ওষুধের কোনো বিকল্প নাই, যেহেতু ডাক্তারের সাজেশনে ডাক্তার একে 4বার আনা হয়েছে। প্রথম ব্রুডিং থেকে এই পর্যন্ত 4বার আনা হয়েছে। 4বার আনার পরিপ্রেক্ষিতেও আসলে কোনো ফলাফল পাই নাই, যেটা ব্রুডিং নিউমোনিয়া হয়। আমি 1100 বাচ্চা দিয়েছিলাম 1 তারিখে, আজকে 26 তারিখ। 26 তারিখ মানে 26 দিন রানিং চলতেছে। তো এই যত আইটেমের ওষুধ আছে আমার জানা সত্ত্বে আজকে প্রায় 13-14 বছর আমার পোলট্রি সেক্টরে বা চাকরির বয়স থেকে চলতেছে। যতটুকু জানি ওষুধগুলো ব্যবহার করতেছি, ডাক্তারের পরামর্শ নিয়েছি বা পার্শ্ববর্তী অভিজ্ঞ খামারে ভাই যারা আছে তাদেরও পরামর্শ নিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তা আসলে এই যেটা কথা বলছিলাম, এই হচ্ছে আরেকটা অসুস্থ, এই ডেকি মুরগি, একদম ছোটো মুরগিগুলো, ঠিক আছে। তো আসলে এই পোলট্রি খামারের যে কী কষ্টদায়ক জিনিসগুলা, আসলে যেগুলা বললে অনেকে বুঝবেন না, যারা আসলে পোলট্রি সেক্টর নিয়ে আছেন তারাই বুঝবেন। পোলট্রি সেক্টর যে করতে কত কষ্ট যে মানে সেটা বলে ভাষা প্রকাশ করা হয় না। এই যে কনকনে ঠান্ডা শীতের মধ্যে আমরা প্রতিনিয়ত আমরা এই যুদ্ধ করে যাই। মানুষ শীতে ল্যাব থেকে মানে ওঠে না, শীতকালে ল্যাব থেকে উঠে না, কিন্তু আমরা প্রতিনিয়ত এই মুরগি নিয়ে আমিষের যোগান দেওয়ার জন্য আসলে যাই। মুরগিগুলো দেখতে কত ফুটফুটে না, কিন্তু আসলে এগুলোতে যে কাশি লেগে আছে, কাশির জন্য কোনো ওষুধ আমি মানে পাইতেছি না। তো আর যদি কোনো অভিজ্ঞ ভাইয়ে যদি জেনে থাকেন, আছে 26 দিন বয়স চলতেছে, প্রায় 300 পিসের কাছাকাছি চলে গেছে। প্রত্যেকটা দিন 10-15টা করে যাচ্ছে। তা আসলে কী করা যায় বা কি করলে ভালো হয়, ঠিক আছে, কি করলে ভালো হয় 26 দিন বয়সে মেডিসিনটা দিলে এই যে কাশিগুলো যাবে, ঠিক আছে। যেহেতু আমার ব্রুডিং নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়ার পর থেকে মানে যত আইটেমের কাশির পাওয়ারফুল ওষুধ আছে, ঠিক আছে, এই আরেকটা লোমখাড়া দিয়ে আছে। তো আসলে অনেকটাই, এখানে আরেকটা আছে, কত বাঁচব নাকের মধ্যে, এগুলা কাশি বেজে গেছে, খ্যাত